হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের গল্প আমার একটাই, যে তুই। লেখিকা সুরায়া সাত্তার উর্মি, পর্ব 40। ইছু বলল, এখন কাঁদছিস কেন? পরপুরুষদের সাথে রঙ্গলীলা করার সময় মনে ছিল না? কুহু এবার তপ্ত আগুনের মতো জ্বলে উঠল, বলল, আমি যা ইচ্ছে করব তাতে আপনি বলার কে? আর কিসের অধিকার দেখাচ্ছেন এত? আমি রঙ্গলীলা করি আর যাই করি সেটা আমার ব্যাপার। আপনি যান আপনার সেই কোল্ড রোবায়তের কাছে। ইসুবের ঘটনা ধরতে পড়ে হাসল। কুর হাত ধরে ডান্স ফ্লোর থেকে নিয়ে বাগানের দিক চলে এলো, এখনও খুব সুন্দর লাইটিং করা ফেরি লাইট দিয়ে। খুব হাত ছাড়াবার চেষ্টা করে ব্যর্থ হলো। সে রাগে বলতে লাগলো, ফালতু লোক, দিন দিন ভাষার অবনতি করছে। সে আবার এমপি, নিজের অঙ্গলীলা করে সেটা কিছু না, আমি করলেই দোষ? হাত ছাড়ুন, ছাড়ুন বলছি, নয়তো খবর আছে আপনার। ইসব বাগানের মাঝ বরাবর এসে কুহুকে ছেড়ে দিল, হেসে বলল, কটার খবর? খুব বিরক্তি নিয়ে দু হাত বেঁধে দাঁড়িয়ে এলো। ইসুফ কাঁধে আলতোভাবে হাত রেখে বলল, রিভেন্স নিছিলে? কুহু কিছু বলল না, অন্যদিকে তাকালো। ইসুফ আবার বলল, ওদিকে কি? লুক অ্যাট মি, আমি এখানে। কুহু তবুও তাকালো না। তার মনে এখন এক গাদা অভিমান ভরা। এতদিনে একটি কথাও বলেনি, আর আজকে ভালোবাসা উতলে পড়ছে। বলবে না সে কথা। ইসুফ এবার ধমক দিয়ে বলল, কী ব্যাপার? কিছু বলছিস না কেন? কুহুর হেলদুল হলো না। এতদিনে রাগ অভিমান কান্না হয়ে বয়ে পড়তে চাইছে। সে চোখ মুছল। ইসুফ বলল, আরে পাগলি, কাঁদছিস কেন? অভিমানের সুরে বলল, তাতে আপনার কি? অনেক কিছু, কলিজা পড়ে আমার। মিথ্যা কথা এমপি সাহেব, আপনি মিথ্যা বলা শিখে গেছেন। সত্যি বলছি। খেয়াল করলো ইসুফ একটি বাবুই পাখি বলে সমর্থন করলো না তাকে, এমনকি আসছে পর থেকেও করেনি। মন আরও ভারী হতে লাগলো। বলল, হ্যাঁ দেখছি, কেমন পড়ছে মন আপনার। ইসুফ অসহায় কণ্ঠে বলল, তুই জানিস তোকে কতটা মিস করেছি আমি। মরে মরে বেঁচেছিলাম আমি, কিন্তু তুই ফেলে চলে গেলি আমায়। আমি নিজেও সুখে ছিলাম না আপনাকে ছাড়া। এখানে এসে ভেবেছিলাম সব মান অভিমান দূর হবে, কিন্তু আপনি প্রতিবারের মতো আপনারটা দেখলেন। নিজের সব রাগ আমার উপর ঢাললেন, দূরে ঠেলে দিলেন, আমাদের মাঝে অদৃশ্য দেয়াল বানিয়ে দিলেন। একটিবার ভেবেছিলেন আমি কেমন ছিলাম, আমার কষ্ট কি হয়নি? কিন্তু না, আপনি নিজেরটা ধরে বসে সব সময় নিজের রাগটাকে প্রাধান্য বেশি দেন। আপনি সামনের ব্যক্তিরও কিছু বলা কাওয়ার আছে, তা তো মানতেই নারাজ আপনি। তো ঠিক আছে, বসে থাকুন আপনি, আমি কাল চলে যাব। ভালো থাকবেন, আসি। বলে কুহু ভিতরে চলে গেল। নিজের সকল রাগ অভিমান ঢেলে দিল কুহু আজকে। এদিকে ইসুফ চুপ করে রইল। আকাশের দিকে তাকাতে চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল তার। সত্যি তার বাবুই পাখি যে তার মতোই কষ্ট ছিল, সে শুধু তারটাই দেখে গেল। কি করবে এখন ইসুফ? তার বাবুই পাখির রাগ কীভাবে ভাঙাবে সে? যেভাবেই হোক ভাঙাবে, আর যেতে দেবে না দূরে। দরকার পড়লে বেঁধে রাখবে তাকে। ভেবেই মলিন হাসলো ইসুফ, বিড়বিড় করে বলল, এবার আমার পাগলামো দেখো বাবুই পাখি। কেক কাটা শেষ হলো, সকলকে কেক খাওয়ানো হলো। অদ্রিত সেই খুশি হয়েছিল তার বারবি কেক দেখেই। সে তার বন্ধুদের সাথে ছবি তোলায় ব্যস্ত। ভাবি তার সাথে দাঁড়িয়ে, তিথি তার বাবু কুহুর কোলে দিয়ে হাত ধুতে গেছে। খুব কথা বলছে বাবুর সাথে। বাবু রিপিট বু বু করছে, তা দেখে খুব হাসছে। তখনই গিটারের টুংটাং শব্দ হতেই সেদিকে তাকালো। ইসুফ একটু নিচে চেয়ারে বসে আছে, তার হাত গিটার। কুহু অবাক হয়ে তাকালো ইসুফের দিক। ইসুফও তাকিয়ে কুহুর দিকে গাইতে লাগলো, শুধু তোমায় ঘিরে, শুধু তোমায় ঘিরে, সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে, শুধু তোমায় ছায়া মেঘের উপর, ঢেউ খেলে রোদ্দুর। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ। আর গানটা আপনারা নিজ দায়িত্বে পড়ে নেবেন।
আলগোছে আঁকড়া ধরি, মুখ লোকানো হাসি, তোমার বুকে আছড়ে পড়ি আমি অহর্নিশি। অভিমানের আড়ি কেটে কোথায় তুমি যাচ্ছ হেঁটে, হৃদয়ের চিরকুটে তুমি খুব ডান পিটে। আমি তোমার মান ভাঙাবো, ভালোবাসার চোখ রাঙাবো, মিষ্টি কোনো গান শোনাবো গলার নরম স্বরে। শুধু তোমায় ঘিরে, শুধু তোমায় ঘিরে, সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে, শুধু তোমায় ছায়া মেঘের উপর ঢেউ খেলে রোদ্দুরে। কুহু কেঁদে দিল, এক ছুটে রুমে চলে আসলো, দরজা বন্ধ করে অঝরে কেঁদে চলল। পরের দিনও কুহুর যাওয়া হলো না। যাওয়ার আগে কি হুলস্থুল কাণ্ড বাজিয়ে দিয়েছে ইসুপ। সকলের চোখ ছানাবড়া। ইসুপ এমন টিনেজারদের মতো কাজ করবে কেউ ভাবেনি। সকাল সকাল কবরখানার ইমাম এসে হাজির, সাথে এক কালো কোট পরা উকিল। এদের দেখে কুহু ভয়ে ছিটিয়ে গেছে। কি হতে যাচ্ছে বুঝতে পেরেই গলা শুকিয়ে কাঠ তার। বাড়ির সবাই তখন অবাক। ইসুপ কুহুকে টেনে এনে সোফায় বসালো, সাথে ইসুপ বসে পড়লো গা ঘেঁষে। থমথমে গলায় বলল, শুরু করুন। কুহু অজানা ভয় পাচ্ছে, হাত পা কাঁপছে। ইসুপ হুট করে এমন কিছু করবে সকলের ধারণার বাইরে ছিল। তার তো খুশি হওয়ার কথা, কিন্তু সে পারছে না। কেন পারছে না? কি সমস্যা আমার? কিছুই মাথায় খেলছে না। আমার ভাবনার মাঝে ইমাম বললেন, বাবা কবুল বলুন। ইসুপ নির্বিকারভাবে গম্ভীর কণ্ঠে 3বার কবুল বলে দিল ইসুপ। কুহু যেন বিষম খেল। বাকি সবাই হাসতে লাগলো। রাহুল ভাই বলে উঠল, ভাই আসতে বল, ট্রেন ছুটে যাচ্ছে না তো। কিন্তু ইসুপের মুখে বুলি নেই, সে চুপ করে আছে। থমথমে তার মুখ। ইমাম এবার কুহুকে বলল, মা কবুল বলুন। কুহু চুপ, তার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। সব কথা দলা পাকিয়ে গিট্টু লাগিয়ে বসে আছে কণ্ঠনালীর মাঝ বরাবর। আর চোখের পানি যেন ঝর্ণার পানির মতো উপচে পড়ছে। নিজের উপর নিজের রাগ চেপে যাচ্ছে। কুহুকে এভাবে বসে কাঁদতে দেখে ইসুপ দাঁতে যাচ্ছে বলল, কি হলো, বলছিস না কেন কিছু? তারা এখানে সারা জীবনে বসে থাকবে? স্পিক কুইকলি। কুহু তাও কিছু বলতেই পারছে না। নাম উল্টো ভয়ে পেয়ে নাজেহাল তার। ইসুপ আবার ধমকে উঠল। কুহু থরথর করে কেঁপে উঠল। তখনই বড় মামি এসে বসলো কুহুর পাশে। কুহুর মাথায় হাত বুলিয়ে আদরের সুরে বলল, কিরে মা বল, দেখ তোদের স্বপ্ন পূরণ হতে চলেছে। কুহুর কান্নার জন্য কেঁপে কেঁপে উঠছে। বড় মামির কথায় অসহায় ফেস করে কাঁপা কাঁপা স্বরে বলল, আসছে না বলে আবার কান্না করতে লাগলো। ইসুপের জন্য এবার ধৈর্যের ভাত ভেঙে গেল। রাগ আরও বাড়লো। রাগের ঠেলায় কুহুকে সবার সামনে ঠাটিয়ে এক চড় মারল। সাথে সাথে কান্না বন্ধ কুহুর। সে চেঁচিয়ে বলল, কবুল বল, একদম নাটক করবি না এখন। কোনো হিন্দি সিরিয়াল চলছে না এখন। কুহু কম্পন জড়িত কণ্ঠে বলল। ইসুপ কুহুর হাত চেপে ধরে বলল, আবার বল। আবার বলে বড় মামিকে ধরে হু হু করে কেঁদে দিল। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই ইসুপের। সে ঘট ঘট সাইন করে কুহুর দিকে এগিয়ে দিল। কুহুর তখন বেহাল অবস্থা, তাই কুহুর আঙ্গুল উঁচিয়ে টিপসই দিয়ে দিল। কুহু আর ইসুপের বিয়ে সম্পন্ন হয়ে গেল। বাসার সবাই কি খুশি। ছোটো মামি মিষ্টি নিয়ে হাজির, সকলকে মিষ্টি খাওয়াচ্ছে। ইসুপ কাজী আর উকিলকে বাইরে পর্যন্ত এগিয়ে দিতে গেছে। কুহু এখনও ফোপাচ্ছে। কেন ফোপাচ্ছে সে নিজেই জানে না। কেন এমন করলো তাও জানা নেই তার। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।